গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 8টা। কাল রাতে যেমন ঘুমটা হয়নি, আজ রাতে খুব ভালোই ঘুম হয়েছে, কারণ ওয়েদারটা অসাম ছিল। অসাম, বাইরেটা পুরো মেঘলা করে আছে, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। আশা করি আমরা যখনকে বেরোবো তখন কি ওয়েদারটা ঠিক হয়ে যাবে। আমাদের বেরোনোর টাইম ছিল 8টা, বাট আমাদের অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছে। অনেকেই রেডি হয়ে গেছে, বাট আমরা এখনও রেডি হতে পারিনি। এরপর যাবো, ফ্রেশ হবো, তারপর বেরোবো, টিফিন করবো, তারপর আমাদের গাড়ি আসবে। আজকে ঘুরতে যাবো 7 পয়েন্টের উদ্দেশ্যে। সকাল থেকে বেরোবো, ফিরবো সন্ধ্যেবেলা। ওখানেই আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে। এই ভেতরে সবাই রেডি হচ্ছে, আমি তোমাদের কাছে পৌঁছে গেলাম তোমাদের আপডেট দেওয়ার জন্য। এখানে বিদ্যুৎ রয়ে গেছে, এখনও আমরা কেউ রেডি হচ্ছি না। হাই গাইস। তো আমরা এখন বেরোবো, সবাই রেডি হচ্ছে, তো তোমাদের সাথে দেখা হবে একেবারে 7 পয়েন্টে। সাথে সবাই চলো। तेरा देश ये दिल की पतंग को काटे, है तुझी से कटके ये गिरे तेरी छत पे आके। है माझा तेरा देश ये दिल की पतंग को काटे, है तुझी से कटके ये गिरे तेरी छत पे आके। है मेरी जान चली जाए है तू जो मुड़ के देखे, है तुझी से कटके ये गिरे तेरी छत पे आके। এখন আমরা যাচ্ছি 7 পয়েন্টের উদ্দেশ্যে। আমরা গাড়িতে 8 জন রয়েছি, বাকি আমাদের প্রায় 15টা গাড়ি রয়েছে। সবাই আমাদের পেছনে পেছনে যাচ্ছে। তো রাস্তায় বৃষ্টি খুবই হচ্ছে, বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এই ওয়েদারটা ফিলিং করতে করতে আমরা যাচ্ছি। তো লেটস গো গাইস। আমরা এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। অনেকক্ষণ হোটেলে বসে থাকার পর অবশেষে 10টার সময় বেরিয়েছি, কারণ হোটেলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কিছুটা থামার পর আমরা ব্রেকফাস্ট করে হোটেলে বেরোলাম। তো এটা হচ্ছে মূর্তি রিভার অ্যান্ড মূর্তি ব্রিজ। আমরা এখানে এসেছি, অনেকে নদীতে নেমে গেছে এবং ব্রিজের ওপরে অনেকে রয়েছে। এরপর আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন যাব এবং তোমাদের সাথে শেয়ার করতে থাকবো প্রত্যেকটা মুহূর্ত। তো এখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে চলেছি। অনেকে ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে এবং ছবি তোলাতুলি করছে, কিছুজন ব্রিজের ওপরেও নেমে গেছে। তো বৃষ্টিটা এখন থেমেছে, গাড়ি থেকে নামার পর বৃষ্টিটা প্রায় থেমে গেছে, তো আমরা ভালোভাবে ঘুরতে পারছি। তো নদীটা প্রায় অনেক দূর চলে গেছে, নদীটা পুরো পাথরে ভর্তি। তো কিছুজনের মুখে শুনলাম যে নদীটা নাকি খরস্রোতা নদী, এখানে যখন তখন বান চলে আসে। তো নদীতে কাউকে নামতে বারণ করা হয়েছে, তো সকলেই ধারেই দাঁড়িয়ে আছে, নদীর খুব দূরে কেউ যাচ্ছে না। তো আমরা এখন এখানে রয়েছি, এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন রয়েছে, তো আমরা সেখানে যাব। তো চলো যাই। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाऊं पल दो पल हो। फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। গাইজ, একটা অ্যামাজিং জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে এমন একটা জায়গায় আছে যে প্রত্যেকের ফোনে এবং ঘড়িতে আলাদা আলাদা টাইম দেখাচ্ছে। কারো ঘড়িতে দেখাচ্ছে 1:10, কারো ঘড়িতে 1:40। তাই তোমাদের সেটা দেখাচ্ছি। দেখো, এই ফোনে আপাতত দেখা যাচ্ছে কটা বাজছে, এটাতে 1:45, একটা দেখা 1:46 দেখা যাচ্ছে, আর একটা দেখা যাচ্ছে 1:15। বাট আমাদের ঘড়িতে টাইম আলাদা, বাট আধ ঘন্টার ফারাক। ঘড়িতে দেখাচ্ছে ঘড়িতে দেখাচ্ছে 1:16, বাট ফোনে দেখাচ্ছে 1:46। আমরা এমন একটা জায়গায় রয়েছি যেখানে দুটো টাইম জোন রয়েছে, আধা ঘন্টার সময়ের ফারাক। তো এটা একটা অ্যামাজিং জিনিস আমাদের কাছে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। I love you.
just want you to be happy and always be who you are. রয়েছে ঝালং ভিউ পয়েন্ট। তো যে জায়গাটাতে এসেছি জায়গাটা খুব সুন্দর, পেছনের ভিউটা দেখবে পুরোটা কুয়াশাতে ভর্তি, আর ওই নদীর ও সাইডটা দেখা যাচ্ছে, ও সাইডটা হচ্ছে ভুটান। আমরা যে টাকাটা দিয়ে এসেছি আমাদের টাকাটা এই জায়গাটাতেই ওসুল হয়ে গেল। আমাদের সাথে রয়েছে আমাদের ছোট ছোট ভাইগুলো রয়েছে, আমাদের জুনিয়র ভাই। হাই। তো এখানটা যে এসেছি অসাধারণ ভিউ রয়েছে, অসাধারণ ভিউ। পেছনে এতটাই কুয়াশা যে কিছু দেখা যাচ্ছে না, সত্যি বলছি তোমরা যদি থাকতে খুব মিস করতে জায়গাটাকে। তো নিচে যে ছোট ছোট ঘরগুলো আছে ওগুলো কিছুই দেখা যাচ্ছে না, একবারে ছোট ছোট পিঁপড়ের মতো ছোট ছোট লাগছে। তো সকালে বৃষ্টি হওয়ার কারণে কুয়াশাটা একটু বেশি রয়েছে মনে হচ্ছে। তো দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে না, যদি একটু রোদ বেরোতো তো দূরের পাহাড়গুলো অবশ্যই দেখা যেত, বাট এখন দেখা যাচ্ছে না, কিছু করার নেই। তো দূরের পাহাড়গুলো পুরো কুয়াশাতে ভর্তি, যেন গা বেয়ে কুয়াশা চলে যাচ্ছে। তো নিচের ঘরগুলো দেখা যাচ্ছে একেবারে ছোট ছোট, মানুষজন দেখা যাচ্ছে না বললেই চলে, একেবারে ছোট ছোট। এবং নদীটা চলে গেছে, নদীতে সামান্য জল বইছে। एक पल में ही थम सा गया, तू हाथ में हाथ जो दे गया। তো একের পর এক চব্বর শেষ থাকছে না। আমরা কিছুক্ষণ আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখানে দোকানে বিদ্যুৎ সানগ্লাস ফেলে রেখে চলে এসছে। প্রায় আমরা আধা কিলোমিটার থেকে 700 মিটারের মতো এগিয়ে গিয়েছি, গাড়ি আর ব্যাক করলো না, ওখানে গাড়ি দাঁড়িয়ে রইলো। আমরা এই পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে গেলাম, তো খুব ভালোভাবেই নেমে গেলাম। বাট ওঠার সময় আমাদের যে কষ্টটা হচ্ছে, কারণ মানে ঢালটা প্রচণ্ড ঢাল, নিঃশ্বাস ফুলছে আমাদের, এতটাই ঢাল। যাওয়া আসার সময় ছুটে ছুটে নেমেছি, যাওয়ার সময় আর ছুটে ছুটে যেতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো এরপরে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলেছি, বিন্দু যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। তো ওখানে সিনটা আরও ভালো বলেছে সবাই। চলো দেখা হচ্ছে। आसमां के परे एक जहां है कहीं, झूठ सच का वहां कायदा ही नहीं। তো এখন আমরা রয়েছি, এটা হচ্ছে বিন্দু ব্রিজ, ও সাইডটা ভুটান, ও সাইডে ড্যাম রয়েছে, ওখান থেকে জল আসছে যেটা তোমরা দেখতে পাচ্ছ নদীর মাধ্যমে। এখানে আমরা এসে আমাদের দুপুরের খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। এরপর আমরা বেরিয়ে যাব। এখানে যে সৌন্দর্যটা রয়েছে সেটা অসাধারণ সৌন্দর্য। তো আমরা নিচে গিয়েছিলাম, নিচে তোমাদের ভিডিওটা পরে দেখাচ্ছি। দারুণ ভিউ, দারুণ ভিউ, তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো।
ইন টি গার্ডেনে। এটা পুরোটা চারিদিকটাই চা বাগান রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই চা বাগান। আর এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান। তোমরা ওয়েট করো, আমি একটু উঁচুতে যাচ্ছি, পুরো চা বাগানটা দেখাচ্ছি। বাট চায়ের পাতা তুলে দেখছি চায়ের কোনো সেন্টই পাচ্ছে না, বাট এটাকে প্রসেস করলে অবশ্যই সেন্ট পাওয়া যাবে। তো এখানে গাছগুলো ছোট ছোট রয়েছে, কিছুদিনের হবে। তো দেখাচ্ছি তোমাদের পুরো চা বাগানটা। দেখো পেছনে যত দূর চোখ যাচ্ছে পুরোটাই চা বাগান শুধু। এখানে ওয়েদারটা দারুণ, ওয়েদার দারুণ লাগছে। এখানে পুরোটাই চা বাগান, যত দূর চোখ যাচ্ছে পুরোটাই চা বাগান। ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, গাড়িগুলো আমাদের ওখানে রয়েছে। তো এরপর দেখাচ্ছি তোমাদের আরও কোথায়। তো আমরা এখন আছি লোকিয়া আইল্যান্ডে, এটাই আমাদের আজকের লাস্ট স্পট। আমরা এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলো। পাই পেছনে নদী আছে, আমরা পোলের ওপর দাঁড়িয়ে আছি। ওধারে গিয়েছিলাম, এখন আমরা চলে এসেছি, সবাই প্রায় গাড়িতে উঠে গেছে। এখন আমরা হোটেলে ফিরবো, তারপর আবার দেখা হচ্ছে হোটেলে, যে তোমাদের সাথে দেখা করবো। এখন আমরা রয়েছি গাড়িতে, আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা করা হয়নি, তাই একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করে তারপর ভিডিওটা স্টার্ট করেছি। এখন আমরা রয়েছি হুডখোলা জিপে, একটা হুডখোলা জিপে আমরা 6 জন করে যাচ্ছি। তো এধারে রয়েছে সনজিৎ, প্রদীপ এবং শান্তনু এবং আকাশদার বিদ্যুৎ এখানে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি, বাকি সবাই বেশিরভাগ এগিয়ে গেছে, আমাদের রেডি হতে একটু দেরি হলো। তো আমরা এখন বেরোচ্ছি, হুডখোলা জিপে করে যাচ্ছি। তো জঙ্গল সাফারিতে যাচ্ছি, কি দেখতে পাবো না দেখতে পাবো সেসব কিছু জানি না, বাট ময়ূর দেখতে পাবো এটা বলেছে, হাতিও দেখতে পাবো এটা বলেছে, বাট দেখা যাক কি দেখতে পাই। আমরা এখন জঙ্গল সাফারি, যে জঙ্গলে যে রাস্তা সেখানে ঢুকে গিয়েছি। তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো যে গলাটা ধরে গিয়েছে, কাল থেকেই ধরা ছিল, আজকে আরও বেশি ধরে গিয়েছে। তো চলো একেবারে যে দেখা হচ্ছে তোমাদের জঙ্গলের মাঝে। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल पिया। She said I love you now, I don't want. I just want you to be happy and always be who you are.
আমরা এখন প্রায় ঘন জঙ্গলের মাঝে পৌঁছে গিয়েছি। চারিদিকটা পুরা নিস্তব্ধ লাগছে, কিছু কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে এবং পোকার আওয়াজ শোনা যাচ্ছে। তো আমরা জঙ্গলের প্রায় মাঝে চলে এলাম, প্রায় অনেকটাই এসে গেছি, কিন্তু এখনও কোনো পশু বা পাখির সেরকম কিছু দেখা পেলাম না। কিছুক্ষণ আগে একটা ময়ূর দেখতে পেয়েছিলাম, বাট না দেখার মতো, অনেক দূর থেকে। তো এখনও এগিয়ে যাই, দেখা যাক কী দেখা যায়। তো সামনে আমাদের আরেকটা গাড়ি রয়েছে, যার বাকি গাড়িগুলো আরও এগিয়ে গেছে। তো একসাথে সবাই দেখা হবে, চলো এগোনো যাক। জঙ্গলের মধ্য দিয়ে খুব ভালোই যাচ্ছিলাম গাড়িতে, কিন্তু মাঝ রাস্তা হলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে, তাই বাকি পেছনে সামনে যা গাড়ি ছিল সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে। জঙ্গলের মাঝখানে কারো নামা বারণ আছে, বাট কোনো করার নেই, আমাদের গাড়িটা ঠিক করে ঠেলে ওরা স্টার্ট করবে, তারপরে আমাদেরকে গাড়িতে উঠতে হবে। এবং এটাও একটা এনজয়, যেটা আমরা হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যাচ্ছি। সবাই এটা পারে না, পেছনে আমরা যারা 6 জন ছিলাম আমরা সবাই হেঁটে হেঁটে আসছি। তো এরা দাঁড়িয়ে রয়েছে, আমাদের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার জন্য এরা দাঁড়িয়ে রয়ে গেছে, আমাদের গাড়িটা পেছনে রয়ে গেছে, আসছে, তারপরে আমরা আসবো। মাত্র দুটো চাকার দাগ দেখা যাচ্ছে, আর রাস্তার কিছু দেখা যাচ্ছে না, দুধারে চাকার দাগ এবং মাঝখানে সবুজ। তো বলতে গেলে এখানেই আজকের আমাদের এই জঙ্গল সাফারি প্রায় শেষ। তো ওখানে গেটটা দেখা যাচ্ছে, গেট দিয়ে আমরা এরপর বেরিয়ে যাব, এরপর বেরিয়ে হোটেলে যাব, হোটেল থেকে চেক আউট করে তারপর স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব, ওখানেই লাঞ্চ হবে, তারপর আমাদের 2টোর সময় ট্রেন আছে। তো এখন আমরা এই জঙ্গলের গেট দিয়ে বেরোচ্ছি। তো এখানেই আমাদের আজকের লাস্ট দিন, ট্রিপটা শেষ হয়ে গেল। তো জঙ্গলে অনেকক্ষণ ঢুকেছিলাম। তো এই জঙ্গলটা হচ্ছে, যে জঙ্গলটার নাম দেখাচ্ছে ওখানে নেওড়া জঙ্গল ক্যাম্প। তো এখানেই আমাদের নেওড়া জঙ্গল ক্যাম্প শেষ হলো, আমরা জঙ্গল সাফারি এখানেই শেষ করলাম। তো এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো হোটেলটা এখান থেকে বেশিটা নয়, সামনেই, রোড দিয়ে গেলে কিছুটাই দেখা যাবে, রোডের ভিউটাও অসাধারণ দেখা যাচ্ছে। তো চলো। ভিডিও শেষ পার্টটা কমপ্লিট করা হয়নি, কারণ আমার আর ব্যাটারি একেবারে লো ছিল, তো ভিডিওর লাস্ট পার্টটা কমপ্লিট করতে পারিনি। তো এখন আমি বাড়ি পৌঁছে গিয়েছি। আমরা হোটেল থেকে চেক আউট করার পর স্টেশনে এসে লাঞ্চ করেছি, এরপর ট্রেনে উঠেছি 2টোর সময়, এরপর শিয়ালদাতে এসেছি ভোর 5টায়, ওখান থেকে হাওড়া করে সোজা বাড়িতে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে সারাদিন ঘুমানোর পর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।